বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩ দেশে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুদক। একই সাথে তার সময়কার প্রাতিষ্ঠানিক দুর্নীতির একাধিক অনুসন্ধানও শুরু করেছে সংস্থাটি। একই দিনে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বরকতকে। জনগণ সমস্ত জায়গাতে খুব শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। শেখ আব্দুল হান্নান ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন। দুদকের অভিযোগ, দায়িত্ব পালনকালে বাহিনীর মোট বাজেটের ২৫% অনিয়মের মাধ্যমে অন্তত ৩,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। দুদকের অনুসন্ধান বলছে, শেখ আব্দুল হান্নান দম্পতি কানাডা, দুবাই ও কাতারে সম্পদ গড়েছেন। দেশে পাওয়া গেছে ৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য। তার সময়ে বিমান বাহিনীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির খোঁজেও কাজ করছে দুদকের একাধিক টিম। জনাব শেখ আব্দুল হান্নানের নামে কাতার, দুবাই সহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এই বিষয়ে আমাদের একাধিক টিম কাজ করছেন। এদিকে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকীর ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। এর পাশাপাশি তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। এসব অভিযোগে ববির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতকে ২ দিনের রিমান্ডের অংশ হিসাবে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে রয়েছে ঋণের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ইতিমধ্যে একটি মামলায় তিনি আসামি হিসাবে অন্তর্ভুক্ত আছেন। সেই মামলা সংক্রান্তে জিজ্ঞাসাবাদের জন্য এসে থাকতে পারেন। এটা আমাদের অনুসন্ধান বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। একই দিনে দুদক নিয়োগ দুর্নীতির অভিযোগে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শহীদুর রহমান খান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলাও করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।